যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে আব্বা আমার দিকে তাকিয়ে থাকবেন, ডানে বামে কান লাগাবেন না। কেন কান লাগাবেন? যখন তুমি বাড়ি থেকে ঈদগাহ ময়দানে আসার জন্য রওনা দিলাম, তুমি কি জানো নি রে বন্ধু, আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, ঘর থেকে যখন আমার কোন উম্মত বের হয়ে যায় নামাজের জন্য, আল্লাহ তাআলা খুশি হইয়া রহমতের ফেরেশতার পাখনাগুলা জমিনের মধ্যে বিছায়া দেয়, আর ওই রহমতের পাখাগুলার উপর দিয়ে আমার বান্দা হাইটা হাইটা জান্নাতের বাগানে পৌঁছায়া যায়। একদিকে মাহে রমজানের রোজাদার অবস্থা, আব্বুরে রোজা শেষ করার পরে তুমি আর আমি উৎসব নিয়ে আজকের এই ঈদগাহ ময়দানে চলে এসেছি। কার যেন তকদিরটা আল্লাহ আজকে পরিবর্তন করে দিবে গো, কার জানি মুনাজাতটা আজকে ঈদগাহে কবুল হয়ে যাবে, কার জানো গো আজকের ঈদগাহ ময়দানের নামাজের সিজদা আমার আল্লাহ কবুল করে নেবে। আর ওই সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে আমি তো কোরআনের মধ্যে বলেছিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর জোরে কান আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, বান্দা ও বান্দা, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলাম, যারা রোজা রাখা ঈদুল ফিতরের ময়দানে যাইবে, ওই ঈদগাহ ময়দানে যাওয়ার পরে দোয়া কইরা যখন বাড়িতে ফিরবে, আমার বান্দার ওই চোখের পানির বিনিময়ে ঈদগাহ ময়দান থেকে বেগুনা মাসুম বানায়া আমার বান্দাকে আমি বাড়িতে পৌঁছায়া দিব। আরো জোরে কান আল্লাহু আকবার। আমি জিজ্ঞাসা করতে চাই আমার যুবক ভাই বাবারা, বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? আমরা রোজা রেখেছি, আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হয়, এই কারণে কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, সে খেয়েছি, তার করেছি, আব্বারে সাদকা দিয়েছি, আব্বু গো আমার যখন রোজা শেষ হয়ে গেল, আজকে এমন একটা অফার পেয়ে গেলাম, আপনার যে অফারটা একটা খুশির অফার। আল্লাহ কয়, বলতে রেটে লইয়া কাঁধে কাঁধ মিশাইয়া গরিব ধনী এক জায়গায় যাই ঈদের ময়দানে আল্লাহু আকবার বইলা যখন তুই তাকবীরুল আঠা দিবি গো, আমি আল্লাহ সরাসরি ওই আসমান থেকে তোর কলমের দিকে তাকিয়ে আছি। আল্লাহ কয়, আরশু ওয়া কুলুবুল্লাহ ওয়া কুলুবুল মুমিনিন মুমিনের কলবটা, মুমিনের কলবটা এইটা আমি আল্লাহর আরশে ও আল্লাহর চেয়েও দামি। মুমিনের কলব আব্বা আমার আল্লাহর আরশে মোল্লার চেয়েও দামি। এই মুমিনের কলব কোন সময় হবে? আল্লাহ কয়, তোরা রোজা রাখছো, এই রোজা রাইখাই তো বলেছো আল্লাহ আমার গুনাহ মাফ করো। কথা কোন কইছিনি? আল্লাহ গুনাহ করছি, গুনাহ মাফ করো। আল্লাহ এই রোজা রেখেছি, এই রোজার বদৌলতে আমাদের মা বাবাকে মাফ করো। আল্লাহ গো এই রোজা রেখেছি, এই রোজার কারণে আমাদের হায়াতের মধ্যে সুস্থতা দান করো। আমরা বলছি কি বলি নাই? আব্বা জবানটা খইলা কোন, বলছি কি বলি নাই? আমার আল্লাহ কয়, বান্দারে তোর কলবের দিকে আমি তাকিয়ে আছি। আল্লাহু আকবার। তোর কলবে কি
আমার সাথে কথা বলো, তখন আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর আমি আল্লাহ যখন খুশি হয়ে যাই, জীবনের গুনাহগুলা ঈদগাহ ময়দানে মাফ করে দিয়ে। আরো জোরে কার আল্লাহু আকবার। আমরা সেই গুনাহ মাফ চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? মদের নবী শান্তি নিয়ে এলেন ধরাতে, বাবা মদের নবী শান্তি নিয়ে এলেন ধরাতে। অশান্ত এই পৃথিবীতে আলো জ্বেলেছে, অন্ধকার ওই পৃথিবীতে আলো জ্বেলেছে। মোদের নবী শান্তি নিয়ে এলেন ধরাতে, হায় হায় মোদের নবী শান্তি নিয়ে এলেন ধরাতে। কতক্ষণ ঠিক কিনা? দিনের নবী আল্লাহর মেহমান, ওরে দিন কায়েমে কত পেরেশান। কতক্ষণ ঠিক কিনা? ওরে তায়েফেতে দয়াল নবীর রক্ত ঝরেছে, আল্লাহু আকবার। তায়েফেতে দয়াল নবীর রক্ত ঝরেছে, আমার নবী শান্তি নিয়ে এলেন ধরাতে। আরে আমার নবী শান্তি নিয়ে এলেন ধরাতে। আব্বু গো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, নবীজি আমার ঈদগাহে যায়, আয় হায় দাসী উম্মে আয়মান, আব্বা কথা বলবেন না, ডানে বামে মুখ লাগাবেন না, কথা বলবেন না, আব্বা গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বয়ান করে, এই কথাটা কোনো সময় আপনাদের কাছে বলি নাই, এই মাত্র বলতেছি। তার কারণ আজকেই তো সেই ঘটনা ঘটেছিল ১৫০০ বছর আগের কথা। এই পবিত্র ঈদগাহ ময়দানে আসার সময় এই ঘটনাটা ঘটেছিল। আব্বা ডানে বামে কান লাগাবেন না, আমার দিকে তাকায়া থাকেন, দেখেন না নবীর মায়ায়, নবীর মোহাম্মতে একটা টুকরো যদি চোখের পানি তোমার চোখ থেকে পড়তে পারে, আজকের এই মাহফিলটা সাক্ষী হয়ে থাকবে রে আব্বু। কাল কিয়ামতের ময়দানে তোমার এই চোখের পানি, এই ঈদগাহ ময়দানের মাটি আব্বা সাক্ষী দেবে, আল্লাহ তোমার জমিনে তোমার বান্দার সেজদা দিয়া দুইটা চোখের পানি বানাইছিল, মনোজাতে তুমি আল্লাহর কাছে রোজা শেষে আহ্বান করে কেঁদেছিল, আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত তোমার বান্দাকে মাফ না দিবা, তখন ঈদগাহ ময়দানের মাটি জান্নাতের দিকে কদম দিবে না। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আম্মা যারা এসে সিদ্দিকা ডাক নিয়ে কই, এই দুনিয়ার মানুষ, যখন আমার রাহমাতাল লিল আলামিন নবীজি ঈদগাহের দিকে রওনা দিল, একটু একটু করে ঘাম আল্লাহর নবীর শরীর মোবারক থেকে পড়তেছে। দাসী উম্মে আয়মান কয়, আমি আস্তে করে রাস্তার পাশে দাঁড়িয়ে নবীকে একটু অভ্যর্থনা দিলাম, ইয়া রাসূলুল্লাহ যদি আমার ঘরে একটু এই মুহূর্তে কদম দেন গো নবীজি, আমার ঘরটা ধন্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ একটু করে মিষ্টান্ন পান করে আসবেন। কোন সময় থেকে এই মিষ্টান্ন পান করা সুন্নাত হয় আব্বা? এই যে ঈদের দিনে ঘর থেকে যখন আপনি ঈদগাহ ময়দানে আসবেন, আপনার জন্য সুন্নাত হলো একটু মিষ্টি পান কইরা ঈদগাহ ময়দানে আসা। কথা কোন ঠিক কিনা? আর কোরবানির সময় যতক্ষণ গরু কোরবানি না হয় ততক্ষণ পর্যন্ত খাবার বন্ধ, এটা হলো সুন্নতে মুস্তাফা। আমার বন্ধুরে, আরে দাসী উম্মে আয়মানের ঘরে রাহমাতাল লিল আলামিন নবীজি কদম দিছে। দাসী উম্মে আয়মান কয়, আমি আমার হাবিবের কদমের দিকে তাকায়া দেখি গো, গরমের কারণে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে ঘাম মোবারক গুলা টপ টপ করে পড়তেছে। আমি দাসী উম্মে আয়মান, এই দুনিয়ার মানুষ, তোমাদের শরীরে ঘাম হয়, কতক্ষণ ঠিক কিনা? তোমাদের শরীরে ঘাম হয়, ঘাম থেকে আব্বা দুর্গন্ধ আসে, কতক্ষণ ঠিক কিনা? একটা দিন যদি গো নিজের শরীরের জামা পোশাক ধুইয়া মুইসা পরিষ্কার না করে আব্বা ঘাম যুক্ত জামাটা পরের দিন কিন্তু পরা যায় না, কতক্ষণ ঠিক কিনা? কারণ কি, ওই ঘামওয়ালা জামাটা যদি শরীরের মধ্যে লাগায় শরীর থেকে দুর্গন্ধ আসে, কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধু গো,
আরে দাসী উম্মে আয়মান কয়, ও জগতের মানুষ, আল্লাহু আকবার, দুনিয়ার মানুষটি ভালো করে শুনিয়া রাখো, যখন নূর নবী রহমাতুল লিল আলামিন নবীজির চেহারার দিকে আমি তাকায় আছি, তাকায় দেখি গো নবীজির শরীর মোবারক থেকে ঘাম পড়তেছে। আমি ছোট্ট করে একটা শিশি নিয়া, বোতল নিয়া আল্লাহর নবীর যে ঘাম মোবারক গুলো পড়তেছে, ওই ঘাম মোবারক গুলো আমি আমার শিশির মধ্যে যত্ন করে রাখতেছিলাম। নবী আমার ডাক দিয়া কয়, দাসী উম্মে আয়মান, তুমি কি করো গো? দাসী উম্মে আয়মান কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারক থেকে যে ঘাম মোবারক গুলো পড়তেছে, ওই ঘাম মোবারক গুলো আমি যত্ন করে রাখতেছি। আল্লাহর নবী কয়, ও দাসী উম্মে আয়মান, কেন কেন তুমি এই ঘাম গুলো দিয়ে কি করবা? আব্বারের চমৎকার একটা বিষয় আমাদের আয়েশা কই, এ দুনিয়ার মানুষ, যখন দাসী উম্মে আয়মানের কাছে আল্লাহর নবী প্রশ্ন করলো, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলে দিল, দাসী উম্মে আয়মান, ও এ দাসী উম্মে আয়মান, এই ঘামগুলা তুমি কি করবা? কয়, নবী গো, আমার একটা সন্তান আছে, মাথায় মেধা শক্তি কম, পড়াশোনা ভালো হয় না, আমি মায়ের কথা ভালোভাবে বুঝে না, আমার মন সাক্ষী দেয়, রহমাতুল লিল আলামিন নবীজির ঘাম মোবারক গুলো যদি আমার সন্তানের মাথার মধ্যে দিই গো, আল্লাহু আকবার, আরো জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, আমার রহমাতুল লিল আলামিন নবীজির ঘাম মোবারক গুলো যদি আমি দাসী উম্মে আয়মানের ছেলের মাথার উপরে দিয়ে দিই, আমার সন্তানের মাথার ব্রেন বেড়ে যাবে, আমার সন্তানের মুখস্থ শক্তি আল্লাহ বাড়ায়া দিবে, আমার সন্তানটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আপনার এই ঘাম মোবারক গুলো আমি বোতলের মধ্যে যত্ন করে রাখতেছি। আল্লাহ নবী হায়রে দাসী উম্মে আয়মানের দিকে দেখে তাবাসসুম দিয়া কয়, ও দাসী উম্মে আয়মান, তাহলে শুনিয়া রেখো, যখন রাসূলুল্লাহর ঘাম মোবারককে এত তাজিম করলা, এত সম্মান করলা, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে গেলাম, তুমি যে নিয়ত করে ঘাম মোবারক গুলা ব্যবহার করবা, আমার আল্লাহ সেই নিয়তি তোমার কামিয়াবি দান করবে। জোরে কন্যা, আল্লাহু আকবার। আমার রাসূলের ঘাম মোবারকে বরকত আছে না নাই? ও আকবারি, আল্লাহর নবী আবার মিষ্টান্ন মুখে নিলেন, মুখ থেকে যখন আল্লাহর নবী একটু মিষ্টান্ন মোবারক পার করে বাকিটা রেখে দিলেন। দাসী উম্মে আয়মান রে কয়, দাসী উম্মে আয়মান রে, তোর তকদিরটা কত ভালো রে, দাসী উম্মে আয়মান, আমি অর্ধেকটা পান করলাম, আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, আজকেই তোর ঘরে আসার কারণে, কদম দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত ঈদগাহ ময়দানে আমার উম্মত যাবে, তাদের মুখের মধ্যে মিষ্টি মুখে দেওয়া আমি রাসূলুল্লাহর সুন্নাত কায়েম হয়ে যাবে। আরো জোরে কন্যা, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, এই দাসী উম্মে আয়মান, শুধু তাই নয়, তোমার মুখের মধ্যে যদি এই মিষ্টান্নর গ্লাসটা লাগায়া দাও, আমি রাসূলুল্লাহর কদম মোবারকে, আমি রাসূলুল্লাহর জবান মোবারকের কাছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মুখ থেকে জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম করে দিবে। আপনারা বলেন, যদি মুখ জান্নাতে যায়, তাহলে শরীর কি জাহান্নামে যাইতে পারে? কথা কয় না। মুখ কি বডি বাদে? বডি বাদে কি মুখ আছে? আমাদের শরীরের সাথে মুখ অ্যাটাচড করা না? আল্লাহর নবীর কদম মোবারকের কারণে, মুখ মোবারকের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাসী উম্মে আয়মান রে, আমার মুখে যেহেতু এই গ্লাসটা লেগেছে, লাগার কারণে এত বরকত আল্লাহ তাআলা দান করেছে, এই গ্লাসটা যদি তোমার মুখে লাগে, আল্লাহ তোমার মুখের উপর থেকে জাহান্নামের আগুন হারাম করে দিবে। আরো জোরে কন্যা, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যে আলোচনা টেনে আমি গুছিয়ে নিয়ে আসতেছি। আমার বন্ধুরে, এখানে আরো কিছু ঘটনা ঘটে গেল, গভীর মনোযোগ, আব্বা কথা বলবেন না। যারা আসতেছেন কাতার দিয়ে সুন্দর করে বসে যান, বসে যান, আর দুরূদ শরীফ
আর রাহমাতাল লিল আলামিন নবী দেশে উম্মে আইমানের ঘর থেকে আবার যখন বের হয়ে আসতেছে, লক্ষাধিকের উপরে সাহাবী আল্লাহর নবীর পিছনে পিছনে কদম দিচ্ছে। ওই সময়টা কত ভাগ্যবতী সময় ছিল রে আম্মা, ওই সময়টা কত বড় রহমতের সময় ছিল। আপনারা বলে দলের নেতা যদি সামনে সামনে হাঁটে, সর্বোচ্চ ক্ষমতার মালিক যিনি, তিনি যদি সবার আগে হাঁটে, এরপরে যদি আমাদের সভাপতি হাঁটে, এরপরে যদি আমার ওই হারুন ভাই হাঁটে, এরপরে যদি আমার সামাদ সাহেব হাঁটে, এরপরে যদি আমার মধু কাকা হাঁটে, এরপরে যদি এরকমের করে আপনারা যারা মুসল্লি আছে প্রত্যেকটা মুসল্লি আব্বা পিছনে পিছনে হাইটা যান, বলেন তো আপনাদের খারাপ লাগবে না ভালো লাগবে? আরো জোরে কন। শুধু ভালোই লাগবে না, আপনি দুনিয়ার কোন মানুষকে আর অ্যালাউ করবেন না, কারণ সর্বোচ্চ সুপ্রিম পাওয়ারের মালিক যিনি, তিনি তো আপনার সামনে হাঁটতেছে। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তি থাকার কারণে পুলিশ প্রশাসন যদি তাকেও স্যালুট দেয়, ওই স্যালুটটা কিন্তু আপনারও হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, আরে লক্ষাধিকের মতো সাহাবী নবী আমার সামনে কদম দিচ্ছে, সাহাবীরা পিছনে পিছনে হাঁটতেছে। আরে সাহাবীরা কয়, আসমানের দিকে যখন আমরা তাকাই, তাকায় দেখি রে নূরের নবীর রহমতের ঝিলিক মোবারক আমার নবীর মাথার সাথে আর আসমানের সাথে লেগে আছে। যদি বলেন হুজুর দলিল দেন, দলিল ছাড়া কথা বিশ্বাস করি না। আব্বা সহ তোমার সাথে আমার আইকাম চ্যালেঞ্জ হয়ে যাবে। তুমি যদি তিরমিজি শরীফ, তুমি যদি মুসনবী শরীফ পড়তে পারো। আরে মুসনবী শরীফের কথা বলে আবার আরেকটা কথা মনে হয়ে গেল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই মুসনবী শরীফ লিখে গেছেন। আব্বা মুসনবী শরীফ এক জায়গায়, কোরআন শরীফ যদি এক জায়গায় রাখে, হাফেজ ব্যতীত মাওলানা ব্যতীত এমন সুন্দর লেখা বলতে পারবে না কোনটা কোরআন শরীফ কোনটা মুসনবী শরীফ। দুইটা দেখার সঙ্গে সঙ্গে বলবে এই দুটোই হইল কোরআন শরীফ। এত বড় জ্ঞানের অধিকারী, এত বড় ইলমের অধিকারী তিনি ছিলেন। এই আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মুসনবী শরীফ লিখে গেছে। ওই মুসনবী শরীফের মধ্যে তিনি উল্লেখ করে গেছেন, দুনিয়ার মানুষে আল্লাহর নবী যখন ঈদগাহ ময়দানে কদম দিয়ে যাচ্ছে, লক্ষাধিকের মতো সাহাবী পিছনে পিছনে হাঁটতেছে। নবী আমার যখন ঈদগাহ ময়দানের ভিতরে কদম দিবে গো, পিছন থেকে হযরতে আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈদগাহ ময়দানের ডান পাশের দিকে তাকান। আল্লাহু আকবার কর। ঈদগাহ ময়দানের ডান পাশে আপনি তাকান। আল্লাহর নবী ঈদগাহ ময়দানের ডান পাশে যখন তাকায়, দেখে ছোট্ট একটা সন্তান, বয়স 12 থেকে 13 বছর হবে, এখন পর্যন্ত মেচিউর হয় নাই। মেচিউর মানে কি? এখন পর্যন্ত পরিপূর্ণ সাবালক হয় নাই। সন্তানটা ঈদগাহ ময়দানের ডান পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। আরো জোরে কান আল্লাহু আকবার। নবী আবার যখন ডান পাশে তাকাইছে, ও বাবু, তুমি কেন কাঁদো? কি হয়েছে? বলে আপনার কাছে বললে কি লাভ হবে? আপনি তো এই সমস্যার সমাধান দিতে পারবে না। আমার মা বলেছে এই পথ দিয়ে সর্বপ্রথম যিনি যাবে উনি হইল রহমাতুল লিল আলামিন। তার কাছে যদি তোমার সমস্যার কথা বলতে পারো গো আব্বু, তিনি পারবে একমাত্র তোমার সমস্যার সমাধান দিতে। বাকি দুনিয়ার কোনো মানুষ সমস্যার সমাধান দিতে পারবে না। আরো জোরে কান আল্লাহু আকবার। আমার নবী জাহান্নামী মানুষকে জান্নাতি বানাইয়া সমাধান দিতে পারে। কথা কয় না পারে কি বলে? আমার নবী জাহান্নামী মানুষকে জান্নাতি বানাইয়া সমাধান দিতে পারে। আমার নবী দুনিয়া থেকে আসমানের চন্দ্রকে
দ্বিখণ্ডন করে দিতে পারে আঙ্গুল মোবারকের ইশারা দিয়া। আমার নবী গরিবকে ধনী বানায় দিতে পারে 1 সেকেন্ডের মধ্যে। আমার নবী মুর্দাকে জিন্দা বানাইতে পারে সেকেন্ডের মধ্যে। ও আপুরে, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার থেকে জান্নাতি মানুষ বানায়া দিতে পারে। আমার নবী কয় মরার আগে আমি এই লোকটাকে ডিক্লিশন দিয়ে দিতে পারি এই লোকটা জাহান্নামী না জান্নাতি। আমার নবী কয় শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ যদি চাই আল্লাহর জান্নাতটা আমার হাতের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। ওই নবী পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? কে কে খুশি হাত তুলেন, হাত তুলেন, 2 হাত টান করেন। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আল্লাহ কবুল করুক বলে আমিন। বন্ধুরে, এবার নূরের নবী ডাক পাশে দাঁড়াইয়া সন্তানটাকে যখন জিজ্ঞাসা করেছে, সন্তান ডাক নিয়ে কয় রহমতের নবী ছাড়া এই কষ্টের কথা আমি আর কারো কাছে বলবো না। নবী আমার ডাক নিয়ে কয় বাবা রে, তুমি বলো, আমার কাছে বলো। বলে না, বলবো না। আপনি কে? আপনাকে আমি চিনি না। আল্লাহর হাবিব কয় তুমি যার জন্য দাঁড়িয়ে অপেক্ষায় আছো ইনি হইল সেই রহমতুল লিল আলামিন। ওগো রহমতুল লিল আলামিন, আরে আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের বনজুল। কথা কোন আব্বা ঠিক নেবে? ঠিক। নবী ছাড়া আমাদের কোন উপায় আছে? নবী ছাড়া আমাদের কোন উপায় আছে? কবরে যাইবা আব্বা, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, আমার রাসূলের উপরে তোমাকে আমাকে সুবর্দ করে দেয়। দুনিয়ায় চলবা, আমার নবী কয় আমার সুন্নাত নিয়ে যদি উম্মত চলতে পারো, দুনিয়া থেকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়া কবর নিয়ে আসবে। যদি আমার রাসূলুল্লাহ কয় আমার সুন্নাত নিয়ে যদি দুনিয়ায় চলতে পারো, তোমার স্তর থাকবে সমস্ত মানুষের উপরে। আমার রাসূলুল্লাহ কয় যদি আমার সুন্নাত নিয়ে দুনিয়ায় বেঁচে থাকো, শুধু দুনিয়ায় নয় মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তোমার নাম মানুষের মুখে থাকবে। যদি বলেন হুজুর প্রমাণ দেন, প্রমাণ দিয়ে যাচ্ছি। হ্যাঁ মুসলমান, গাউসে পাক থেকে শুরু করে তার আগে 4 মাযহাবের 4 ইমাম, যিনি আমাদের হানাফি ইমাম আল্লামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কিয়ামত পর্যন্ত তার নাম মানুষের মুখে থাকবে কি থাকবে না? কথা কোন থাকবে কি থাকবে না? গাউসে পাকের নাম দুনিয়ায় থাকবে কি থাকবে না? 4 তরিকার ইমামদের নাম থাকবে কি থাকবে না? ওলি আল্লাহর নাম আছে না নাই? বাবা শাহজালালের নাম মুখে মুখে আছে না নাই? বাবা শাহপরানের নাম আছে না নাই? ওলি আল্লাহর নাম আছে না নাই? ও বন্ধু গো, তারাও তো নবীজির সুন্নাত মাইনা জীবনটারে এমন সুন্দরভাবে গঠন করছে রে আব্বা, যার কারণে ওই ওলি আল্লাহদের নাম কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর জান্নাতি খাতার মধ্যে লিস্টি থাকবে। নবী আমার ডাক দিয়া কয় আব্বা বলো আমি সেই রহমাতুল লিল আলামিন নবী। এবার সন্তানটা কেঁদে দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন আপনি আপনাকে দেখি নাই। আপনার এত সুন্দর চেহারা, আপনার শরীর মোবারক থেকে এমন ঘেরার মোবারক আসতেছে, মনে হচ্ছে যেন এটা দুনিয়ার কোনো ঘেরার নয়। আমার আল্লাহ তাআলার মিশকে আম্বরের ঘেরানের চেয়ে অতি চমৎকার। আরো জোরে কম, যার পচিনা ছিল এত খুবই চমৎকার, ওরে মিশকে আম্বরের চেয়ে আল্লাহু আকবার কইবেন না, মিশকে আম্বরের চেয়ে করলেন খুশবু দার নবীজি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলে বন্ধু গো
আপনার চেয়ে খুশবুদার আর কেউ বানাইব না। ওই নবী আমার ঈদগাহে যায় নামাজের জন্য। এবার সন্তান ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কষ্ট তাহলে আপনার কাছে বলতে হয়। বলে, বলো আব্বা বলো। সন্তান ডাক দিয়ে কয়, নবী গো, আজকে প্রায় 1 সপ্তাহ আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আর্থিক অবটনে এত নবীজি, আমার মা একজন পর্দাশীল মহিলা, বাহিরে নাই বা কাজ করবে তাও পারে না। ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে খাবারও নাই। কিন্তু এই 1 সপ্তাহের মধ্যে আমার মায়ের অন্য একটা পুরুষের সাথে বিবাহ হয়ে গেছে। নবী গো, ওই পুরুষটা আমি সন্তানকে দেখতে পারে না। আমার মা যদি আমাকে ভালো খাবার দেয়, আমার মা যদি আমাকে গোসল করায়, ওই পুরুষ সহ্য করতে পারে না। আজকে ঈদের দিন, আজকে ঈদের দিন, কত মানুষের নাতি, কত মানুষের সন্তান নতুন জামা পরবে, নতুন পোশাক পরবে, নতুন পাঞ্জাবি পরবে, মা গোসল করাইয়া দেব, আব্বুর কোলে কইরা ঈদগাহ ময়দানে লইয়া দেব, দাদুর কাছে চলে আসবে, দাদু আদর কইরা চুমু দিবে, কোলের মধ্যে নিবে। সন্তান ডাক দিয়া কয়, নবী গো, আমি ওই আদর থেকে বঞ্চিত হয়ে গেলাম। আরো জোরে কর আল্লাহু আকবার। নবী গো, আমি ওই আদর থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমার মা আজকে ঈদের দিন, কিন্তু একটু গোসলও করাইতে পারে নাই, আমার একটু নতুন জামাও পরাইতে পারে নাই। গো নবী, আমাকে বলে দিবে, যা ও সন্তান যারে যা, রহমতের নবীর কদমে যা, তোর এই দুঃখ দুনিয়ার কোন মানুষ বুঝবে না রে আব্বা, রহমাতাল লিল আলামিন নবীজি বুঝবে। নবী আমার আর দাঁড়াইয়া থাকতে পারলো না রে আব্বা, বসে গেল। সাহাবীরা কান্দে, না জানি কি হয়। আল্লাহর নবী এবার ডাক দিয়ে সন্তানকে কয়, আব্বা আসো। আল্লাহর নবী এবার নিজের কোল মোবারকে সন্তানকে একবারে উঠাইয়া নিল, কোলের মধ্যে উঠাই আল্লাহর নবী কয়, জামাত এখন হবে না, ঈদগার নামাজ এখন পড়ব না, যতক্ষণে আমি এই সন্তানের দিল খুশি না করব, ততক্ষণ পর্যন্ত জামাতের সময় স্থগিত থাকবে। সাহাবীরা কোনো কথাবার্তা নাই, চুপ করে সবাই দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সরাসরি বাড়িতে গেল, আব্বারে আমি আলোচনাগুলো গুছিয়ে আনতেছি, আপনারা সুন্দরভাবে মায়া নিয়ে বসে যান, দেখেন না কি অবস্থা হয়। আর আল্লাহ তাআলা আমাদের জন্য আজকে এত সুন্দর একটা নিয়ামত দিয়ে রেখেছে। ও বন্ধু গো, বন্ধু গো, আল্লাহর নবী এবার সন্তানটারে নিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির দরজায় যখন দাঁড়ায়, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, হে আয়েশা, আয়েশা রে, আজকে ঈদের দিন। আয়েশা ডাক দিয়ে কয়, নবী আল্লাহ, আপনি তো ঈদের দিনে ঈদগাহ নামাজ আদায় করার জন্য সাহাবীদের কিনে ঈদগাহ ময়দানে গিয়েছেন, আপনি নামাজ কি পড়িয়ে ফেলাইছেন? না, নামাজ পড়ার নাই। আল্লাহর নবী কয়, নামাজের জামাত এখন হবে না। আয়েশা রে, এখন ঈদগাহ নামাজ হবে না। আয়েশা দেখো, আমার দিকে তাকায় দেখো, আল্লাহ তাআলা এই ঈদগার দিনে, ঈদের দিনে তোমার জন্য সুন্দর একটা নিয়ামত পাঠিয়েছে। আরো জোরে কান আল্লাহু আকবার। আয়েশা গো, রে আয়েশা, তোমার জন্য সুন্দর একটা নিয়ামত আমার আল্লাহ পাঠাইছে। আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করতে হবে আপনি বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, এই বাচ্চাটাকে গোসল দাও, সুন্দর ভালো জামা কাপড় পরাইয়া দাও। আয়েশা সিদ্দিকা কয়, নবী গো, ঘরের মধ্যে তো এই রকমের বাচ্চা সন্তানের কোনো পোশাক নাই, পোশাক নাই, পোশাক নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কথা শুই না নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা রে, যদি তোমার দেওয়ার ক্ষমতা না থাকে, আমি রাসূলুল্লাহর দেওয়ার ক্ষমতা আছে।
আরো জোরে কন্যা আয়েশা, ওই যে চাঁদ আসমানের মধ্যে উদিত হয় রে আয়েশা, যদি ওই চাঁদকে আমি রাসূলুল্লাহ হুকুম করি, আমি রাসূলুল্লাহর ডান হাত মোবারকের মধ্যে চাঁদ চলে আসবে। শুধু তাই নয়, ও আয়েশা রে, চন্দ্র আর সূর্য নয়, যদি আমি চাই জান্নাতের পোশাক দিয়া সন্তানকে সাজাইব, আমার আল্লাহ জান্নাতের পোশাক আজকে দিয়া সন্তানের গায়ের মধ্যে লাগাইয়া দিবি। বন্ধুরে আমার, আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তোমার প্রয়োজন নাই, ব্যবস্থা করার দরকার নাই। আল্লাহর কাছে যখন বলবে মালিক পোশাক দিবানি, পোশাক না দিলে রহমাতাল লিল আলামিন ঈদগার ময়দানে নামাজে যাবে না। আরো জোরে কার আল্লাহু আকবার। যতক্ষণে পোশাক না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার নবী ঈদগাহে যাবে না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল যারে আমার জান্নাতের মধ্যে যা, জান্নাতের মধ্যে যাইয়া পোশাক নিয়ে আসো, জান্নাতি পোশাক, জান্নাতি পোশাক, জান্নাতি পোশাক নিয়ে আসো। ওই জান্নাতি পোশাক নিয়ে নবীজির কদমে দাও। নবীজি জান্নাতি পোশাক নিয়ে, হে বন্ধু, নবীর প্রেমে থাকলে জান্নাতি পোশাক পাওয়া যায়। নবীর প্রেম ভালোবাসা অন্তরে থাকলে জান্নাত পাওয়া যায়। নবীর প্রেম ভালোবাসা অন্তরে থাকলে আব্বুরে মরার আগে খবর নিয়ে যাওয়া যায়, আমি জান্নাতি না জাহান্নামী। আরো জোরে কার আল্লাহু আকবার। ও বন্ধুরে, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, নবীজি যাও গোসল করিয়ে নিয়ে আসো। আম্মা জান সন্তানটাকে গোসল করাইয়া এবার ডাক দিয়া কয়, সন্তান রে পোশাক পরো। পোশাক পরা নবী কয়, আসো আমার কুল মুবারকে আসো। সন্তান বলো, এবার কোনো দুঃখ আসেনি। সন্তান ডাক দিয়া কয়, নবী গো, এর চাইতে ভালো কপালের মালিক, এর চাইতে তকদিরানা কপালের মালিক আর কে হইতে পারে? ইয়া রাসূলুল্লাহ, মায়ের শোক, মায়ের শোক, বাবার শোক আমি সেকেন্ডের জন্য ভুলে গিয়েছি। নবী গো, আপনার কল মোবারক পেয়ে আমি আর দুনিয়ার কোন মা বাবার কল মোবারক আমি চাই না। আরো জোরে আল্লাহু আকবার। সেই নবী আমাদের দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক বলি আমি। আব্বুরে, সেই নবীকে যদি ভালোবাসে, আজকে এই পবিত্র রমজান মাসের একটা মাস রোজা রাখার পরে বা 29টা রোজা রাখার পরেই আপনি যে আজকে ঈদগাহ চলে আসলেন, আপনি ঈদগাহ থেকে কি নিয়ে যাচ্ছেন? আল্লাহ রাসূল কয়, ঈদগাহ ময়দান থেকে নামাজের পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা 5টা বরকত আমার বান্দাদের মধ্যে দান করে। এক নাম্বার বরকত, ঈদগার ময়দানে যারা ঘর থেকে বের হয় এক রাস্তা দিয়ে আসবে, অন্য রাস্তা দিয়ে যাবে, আল্লাহ কয় তাদের জন্য জান্নাতের পথটা আমি সহজ করে দিব। নাম্বার 2, যারা ঈদগার ময়দানে যাইয়া, ও বন্ধুরে, তাকবীরুল্লাহটা দিয়া মনের মধ্যে চিন্তা ভাবনা সাজায়া দিবে, আল্লাহ গো, সামনের বছর হয়তো হায়াতে নাও বাঁচতে পারি, আজকে ঈদগার ময়দান সাক্ষী রাইখা তোমাকে সেজদা দিয়ে গেলাম, আল্লাহ মেহেরবানি করে আজকের এই জামাতটা, এই নামাজটা, এই সেজদাটা তুমি কবুল করে নিও। আল্লাহ কয়, জমিনে যাওয়ার আগে আমার বান্দাকে আমি আল্লাহর রহমত দিয়া ঢেকে লই। 3 নম্বরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ বন্ধুরে, দুনিয়ার মানুষ, নামাজ যখন শেষ হয় রহমতের ফেরা ইমামের আগে প্রথম বর্ষিত হয়। কার গায়ে? ইমাম সাহেব, যিনি ইমামতির মুসাল্লায় দাঁড়ায়, এই ইমামতির মুসাল্লায় যিনি দাঁড়ায়, এনার উপরে সর্বপ্রথম আল্লাহর রহমতটা পড়ে। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবী গো, রহমত যদি ইমামের উপরে পড়ে, তাহলে চতুর্পাশে যে সাহাবীরা আছে, মুসল্লিরা আছে, এরা আল্লাহর রহমত কিভাবে পাবে? আল্লাহর নবী কয়, তাহলে শুনিয়া রাখো, ইমাম সাহেব বরাবর যদি একটা জান্নাতি চেন কপাট দিয়া পুরা ঈদগাহ ময়দানটাকে ডান থেকে ঘুরাইয়া বাম পর্যন্ত আইনা যদি ইমামের
কদমের কাছে রাখে। বলো তোমরা কি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইছনি? কথা কয় না? কত চমৎকার কথা আল্লাহ রাসূল কয়, ইমামের থেকে শুরু করে চতুর্পাশে বেষ্টনী দিয়া ঘুরাইয়া জান্নাতের একটা কপাট দিয়া আবার ইমামুল মুত্তাকিনের সামনে আইনা দিবে। অর্থাৎ পুরো মানুষগুলো আল্লাহর রহমতের মধ্যে আল্লাহ জিম্মি করে নিবে। 4 নম্বরে অর্থা, যেই ব্যক্তি মায়ের জন্য, বাবার জন্য, মা বাবা কবরে আমাদের আছে না নাই আব্বা? কথা কোন আছে না নাই? মা বাবার জন্য যারা চোখের পানিটা ফালাইয়া ওই ঈদগাহ ময়দানে দোয়া কইরা আসবে, কারণ ঈদের দিনের পরের থেকেই তাদের যার যার স্থানে তাকে ট্রান্সফার করা হবে। আব্বুরে, ওই দিনটায় যদি অন্তরটা ভারাক্রান্ত দিল নিয়ে কান্দা কান্দা আল্লাহর কাছে কইতে পারে, আল্লাহ গো, আব্বা আম্মা তো কবরের মধ্যে পইরা আছে, তারা তো আমাদের জন্য সমস্ত সয় সম্পত্তি রেখে গেছে, আজকে আল্লাহ চাই ওই মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, ওই সন্তানের দোয়া ওই মা বাবার জন্য কবুল হয়ে যায়। ওয়াকুর রাব্বির ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5 নম্বরের কথাটা বলে শেষ করে দিব আলোচনা। ও বন্ধুরে, 5 নম্বরের ব্যাপারে আল্লাহর নবী কয় কত চমৎকার কথা। ও দুনিয়ার মানুষ, ঈদগার নামাজটা শেষ করার পরে তুমি বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া শুধু তুমি নিজেই খাবার খাইবা না, আশেপাশে যারা আছে এদের একটু খোঁজ খবর লইও। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের মধ্যে আল্লাহ কয়, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খায়দিন। যারা খাইতে পারে না, যারা দরিদ্র আছে, তোমরা যারা খাইতে পারো, তোমরা তাদেরকে ক্ষুধার্তকে খাবার দিবা, ক্ষুধার্তর পেটের ক্ষুধা নিবারণ করবা। কাদের 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 ক্ষুধা নিবারণ করবা? আল্লাহ কয়, ওয়ালা তুতিমুল মিসকিন, যারা মিসকিন তাদের ক্ষুধা নিবারণ করার দায়িত্ব তোমাদের মধ্যে আল্লাহ রেখেছে। কথা কয় আল্লাহু আকবার। সেই তুতিমুল মিসকিন, যারা গরিব দুঃখী আছে আব্বা, তাদের খবর লওয়ার দরকার আমাদের আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসমানের অবস্থাও তেমন ভালো দেখা যায় না, আমি এখানেই শেষ করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ যেন ঘর থেকে এখানে যেমনি ভাবে এনেছে আল্লাহ কবুল করছে এসেছে, আবার যেন গুনাহ রাশিগুলো মাফ কইরা আল্লাহ জান্নাতি মানুষ বানায়া আমাদেরকে প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছায়া দেয়। আমরা চিৎকার মেরে বলি আল্লাহুম্মা আমিন। আওয়াজটা ভালো হয় না, আরো জোরে করেন, আর একটু খুশি হয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম।